আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সুদীপ্তাস ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো সকালের মুড়ি খাবার হয়ে গেছে, তারপরে কী কী রান্না করবো চলো সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। তো এই যে এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, তো ডিম দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করবো, আর এদিকে দিয়ে টমেটোর চাটনি চাপিয়ে দিয়েছি। তো প্রথমে চাটনিটা করে নেবো, তারপরে আর কি ঝোলটা আর কি করবো। আর বেগুন ভাজা হয়ে গেছে। তো টমেটোর চাটনিতে আমার একটু ধনেপাতা ছড়িয়ে এখন দেখছি বেশ খেতে ভালো লাগছে। তো এই জন্য আর কি এখন যখনই করি একটু করে ধনেপাতা ছড়িয়ে দিই। তো ধনেপাতা একটু কাজু কিশমিশ দিয়ে দিই, তো খেতে তো দারুণ লাগে। তো চলো যাই হোক, রান্নাগুলো টুকটুক করে এখন করি। তো প্রতিদিন রান্নার ব্লগ ছাড়া আমার কাছে সেরকম আর কোনো ব্লগ নাইও, তো প্রতিদিন রান্নাটাই শেয়ার করি। তো আর কি করবো, ঘরেতে থাকি তো সেরকম তো বাইরে খুব একটা বেরোই না। তো যেদিন বেরোই তো সেদিন তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। তো বাইরেতে এখানে আর কি দেখাবো বলো মার্কেটটা, তো সেই জন্য আর কি সেরকম কিছু শেয়ার করাও হয় না। তো সেদিনে মেলায় গিয়েছিলাম, তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম। তো আর কি বেড়াতে গিয়েছিলাম, তো সেই সব ব্লগ তো শেয়ার করেইছি। তো আর কি শেয়ার করবো, প্রতিদিন ঘরের ভেতরে থাকি, তো রান্না ছাড়া তো আর সেরকম কিছু শেয়ার করার নাইও বলো। তো যাই হোক, আজকে সন্ধেবেলায় একটু হবে ভেজিটেবিল চপ। তো ভেজিটেবিল চপটা বেশ খেতে বেশ ভালো লাগে, তো আমরা এখানে নিজেরাই বানিয়ে খাই। তো এখানে তো মার্কেটে সেরকম ভালো চপ সিঙ্গারাটা পাওয়া যায়, চপ তো সেরকম ভালো পাওয়াই যায় না আর কি। মানে চপ এখানে পাওয়াই যায় না যাকে বলে আর কি। তো শুধু সিঙ্গারাটা এখানে পাওয়া যায়, এই মির্চি পকোড়া, তারপরে এমনি নর্মাল পকোড়া ওই সবই পাওয়া যায়। তো এই যে সন্ধ্যেবেলায় দেখতে পাচ্ছি সমস্ত আমি আলু আর বিট, একটুখানি গাজরও ছিল, তো তিনটেই একবারে সিদ্ধ করে নিয়েছি। তো গাজরটা কুঁড়েও অনেকে দেয়, কিন্তু আমি সিদ্ধ করেই নিলাম। তো এই যে এরপরে একটু ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তো একটু ধনে, একটু জিরে, একটা দারচিনির টুকরো দিয়েছি। তো এটা একটু ভেজে আর কি মিক্সিতে পেস্ট করে নেবো। আর এদিক দিয়ে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলুতে আর মানে যে বিট আর গাজরে দিয়েছিলাম। তো বিটগুলো গালতে যাচ্ছিলাম গ্লাসে করে করে, তো বিটগুলো গালা যাচ্ছিলো না, তো বিটগুলো কুড়ে নিয়েছিলাম। তো সিদ্ধ হয়েই গেছিলো, তো একটু কুড়ে না নিলে এরকম করে আর কি আলুর মতন আর কি গালা যাচ্ছিলো না। তো সেই জন্য আর কি এই যে দেখতে পাচ্ছ যে কুড়ে নিয়েছি। এরপর এই যে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তো একটুখানি জিরে দিয়ে দেওয়া হলো, এরপর একটু আদা দিয়ে আর কি এটাকে নেড়ে নেওয়া হবে। তো তার উপরে বিটগুলো দিয়ে দেবো। তো এটা করতে না খুব একটা ঝামেলা নয়, তো মশলাটাও মানে আলুর পুরটা করতে আর কি, আলুর যে বিটের পুরটা, তো সেটা করতে তো খুব টাইমও লাগে না, শুধু আর কি পাকাতে আর যে কড়াইতে ভাজতে, তো এটাই একটু সময় লাগে। আর না হলে তো এটা করতে গিয়ে সেরকম কোনো ঝামেলাই লাগে না। আর এই বিট আমি কোনো সবজিতেই এমনিতে খাই না, নাহলে বিটের অনেকে সবজি করেও খায় আর কি। তো আমার তো ভালো লাগে না বিটের সবজি, তো কালারটাই মানে অন্যরকম হয়ে যায়, তো সেই জন্য আমার ভালো লাগে না। শুধু একমাত্র এই ভেজিটেবিল চপটাই ভালো লাগে। তো ভেজিটেবিল চপটা তো এমনিতে সব রকমের দেওয়া হয়, তো এমনিতে তো টেস্টি হয়, তো ভালো লাগবে। তো নর্মালি আমার বিট খেতে অতটাও ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছ, তো মশলাটা হয়েও গেছে। এরপরে আর কি এই আলুটা আর কি কড়াইতে দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে, তারপরে একটু উপরে বাদাম ছড়িয়ে দেওয়া হলো। তো বাদাম দিয়ে একবারে মেখে নিয়ে তার উপরে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম একটু ছড়িয়ে দেওয়া হলো। তো আরও টেস্টি হবে জিনিসটা, সেই জন্য আর কি। তো এই যে হয়েই গেছে প্রায়। তো এই দিক দিয়ে হচ্ছে টোস্ট গুঁড়িয়ে রেখেছিলাম, তো টোস্টের ভেতরে আর কি এই চপটা মাখানো হচ্ছে। তো আমার হাজব্যান্ড এটা আর কি মাখাচ্ছিলো, আর আমি চপগুলো পাকাচ্ছিলাম। তো একটু নরম পাড়া হয়েছে, তো এখনকার তো নতুন আলু, তো সেই জন্য হয়তো নরম হয়েছে, তো সেই জন্য ডবল করে কোট দেওয়া হচ্ছিলো যাতে একটু মানে শক্ত পাড়া হয়। তো সেই জন্য আর কি ডবল কোট দেওয়া হচ্ছিলো। আর হচ্ছে তেলটা যেন তো পরিমাণে অল্প হয়ে গেছিলো, তো বুঝতে পারিনি, আর একবারে 4-5টা ছেড়ে দিয়ে তো দমটা একবারে কমানো আছে গেছে। তো সেই জন্য প্রথমের ভেজিটেবিল চপগুলো না একদম মানে ভালো হয়নি, খারাপ হয়ে গেছিলো। এই দেখো এগুলো প্রথমের পাটে করা হয়েছিল, তারপরেরগুলো দেখো এত সুন্দর হয়েছে। তো আমাদের যেটা ভুল হয়েছিল, কিন্তু ভেঙেই যাক যাই হোক, কিন্তু চপগুলো কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো এই দেখো প্লেটে সাজিয়েও নিয়েছি। তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে।